ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব। ফরজের পরিচয়। ফরজ অর্থ অবশ্য পালনীয়। শরীয়তের যে সকল বিধান কোরআন ও সুন্নাহর আলোকে অকাট্যভাবে পালনীয় তাকে ফরজ বলে। ফরজ দুই প্রকার, যথা ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন শরীয়তের যে সকল বিধান প্রাপ্তবয়স্ক ও সুস্থ সকল মুসলমানের জন্য আদায় করা অবশ্য কর্তব্য তাকে ফরজে আইন বলে। যেমন সালাত, সাওম। শরয়ী কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে ফরজ ত্যাগ করা কবিরা গুনাহ। ফরজ ত্যাগকারী ফাসিক আর অস্বীকারী কাফির হিসেবে গণ্য হবে। ফরজে কিফায়া শরীয়তের যে সকল বিধান পালন করা সকলের জন্য আবশ্যক নয়, বরং কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ হতে আদায় হয়ে যায়, তাকে ফরজে কিফায়া বলে। যথা জানাজার সালাত, দ্বীনের গভীর জ্ঞান অর্জন। ফরজে কিফায়া যদি কেউই আদায় না করে, তবে সবাই ফরজ ত্যাগকারী হিসেবে গুনাহগার হবে। ওয়াজিব। ওয়াজিব শব্দের অর্থ জরুরি, আবশ্যক। পরিভাষায় ওয়াজিব হলো এমন বিধান যা ফরজের মতো অবশ্য পালনীয়, তবে গুরুত্বের দিক থেকে ফরজের পর ওয়াজিবের স্থান। যেমন ভিতরের সালাত ও ২ ঈদের সালাত ইত্যাদি। ওয়াজিব ত্যাগকারীও কবিরা গুনাহগার হিসেবে গণ্য হবে। সুন্নাত। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ রীতিনীতি, আদর্শ। শরীয়তের পরিভাষায় ফরজ ও ওয়াজিব ব্যতীত দ্বীনের যে সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করার নির্দেশ দিয়েছেন বা অনুমোদন করেছেন, তাকে সুন্নাত বলা হয়। সুন্নত দুই প্রকার, যথা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যে সকল কাজ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা পালন করতেন এবং অন্যদেরও পালনের তাগিদ দিতেন, সেগুলোকে সুন্নতে মুআক্কাদা বলে। যেমন জামাতের সাথে সালাত আদায়, ফজরের ২ রাকাত সুন্নত আদায় ইত্যাদি। সুন্নতে মুআক্কাদা আমলের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। বিনা কারণে তা ত্যাগ করা অনুচিত ও গুনাহের কাজ। সুন্নতে গায়র মুআক্কাদা যে সকল কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে করতেন কিন্তু অন্যকে তা করতে তাগিদ দেননি, সেগুলোকে সুন্নতে গায়র মুআক্কাদা বলে। যথা এশা ও আসরের ফরজ সালাতের পূর্বে ৪ রাকাত সুন্নাত। এ সুন্নত আদায় করলে সওয়াব পাওয়া যায়। মুস্তাহাব। মুস্তাহাব শব্দের শাব্দিক অর্থ পছন্দনীয়, উত্তম, ভালো। পরিভাষায় যে সকল কাজ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে উৎসাহিত করেছেন এবং তা আদায়ে কোনো বাধ্যবাধকতা বা তাগিদ প্রদান করেননি, সেগুলিকে মুস্তাহাব বলে। যেমন আশুরার রোজা বা সাওম। এ জাতীয় কাজ করলে সওয়াব পাওয়া যায়।